বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম। বিপ্লবী ভাইদের প্রতি মন থেকে ভালোবাসা, ইনকিলাব জিন্দাবাদ। যদি আমাকে কেউ শুনে থাকেন, আমাকে কেউ দেখে থাকেন, আহ, মেহেরবানি করে আমাকে একটু জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা, আমাকে আমার কথা বোঝা যাচ্ছে কিনা। যদি শোনা যায় অথবা বোঝা যায়, আমাকে একটু জানাবেন একটা কমেন্ট করে। আর কারো যদি মনে হয় মেহেরবানি করে একটা শেয়ার করে দিতে পারেন, তাহলে হবে কি, খুব অল্প সময়ের ভিতর অনেক মানুষকে আহ, আহ, দেখানোর জন্য, শোনানোর জন্য আহ, আহ, অনেক সুবিধা হবে। যারা যুক্ত হলেন তারা আমাকে একটু জানাবেন যে আসলে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমাকে একজন কাইন্ডলি জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার কথা বোঝা যাচ্ছে কিনা, এবং আমার সাউন্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা। একজন যদি জানান, আমি সাথে সাথে আমার লাইভটা এবং গুরুত্বপূর্ণ যে মেসেজগুলো আপনাদের জন্য জোগাড় করেছি সেগুলো আমি আপনাদেরকে দিতে পারবো। জি, ধন্যবাদ ভাই। আহ, শোনা যাচ্ছে আমার কথা। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হলো, আমি গত লাইভে আপনাদেরকে বলেছিলাম যে আমি 10 তারিখের ভিতর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমি দেখা করতে যাচ্ছি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। তার সাথে আমার 10 থেকে 15 মিনিটের আলাপ হতে পারে। আপনাদেরকে এই কথাটা আমি কথা দিয়েছিলাম। আমি সেটার সম্ভাবনা যথেষ্ট কম দেখার পর আমার যেটা মনে হলো যে দেশের প্রথম সারির গণমাধ্যম যারা আছেন এবং যারা গণমাধ্যম নিয়ে কাজ করতেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি আমার দেখা না হয়ে যায়, তাহলে আমার মিনিমাম 10টা থেকে 15টা গণমাধ্যমকে এই ব্যাপারটা জানানো উচিত। তাদের মাধ্যমেও মেসেজটা পৌঁছানো উচিত। আগামীকাল আমি যাব, চেষ্টা করব যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করা যায় কিনা। আমি ছোট মানুষ, হয়তো উনি আমাকে সময় দিতে পারবেন না, হয়তো উনি ব্যস্ত থাকবেন, ব্যস্ততার জন্য সময় দিতে পারবেন না। আপনাদের মাধ্যমে আমি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে এবং আলেম সমাজের বর্তমান যে সিচুয়েশনটা আমি দেখলাম, এটাতে আলেম সমাজের করণীয় কি আছে সেই বিষয়ে একটু আলোচনা করব। আমি প্রথমেই চলে আসি যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ভিতর জুলাই সনদ যেটা দেওয়ার ছিল, ওইটা ঘোষণার পর থেকেই একদম বিপরীতমুখী একটা আচরণ আমরা খুব কাছের থেকে লক্ষ্য করতেছি। এবং এর গভীরে ঢুকলে দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে পশ্চিমা বিশ্বের বেশ কিছু কানেক্টিভিটি তারেক জিয়ার সাথে যোগ হয়ে গেছে, যেটা আমরা এর আগে 2 মাস আগেও আমরা এটা দেখি নাই। তো এই কানেক্টিভিটির মূল কারণ হতে পারে যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তিনি আসলে মনে করতেছেন যে বিএনপি ছাড়া আসলে ক্ষমতায় আসলে কাউকে আনা উচিত হবে না। আর এটা সন্দেহটা হওয়ার মূল কারণ হচ্ছে যে এনসিপির সাথে আমরা কৌশলগত, সরকারের কৌশলগত একটা দূরত্ব দেখতে পাচ্ছি। এই কৌশলগত দূরত্ব থাকার কারণ এটা হতে পারে যে সারা বাংলাদেশে তারা যে মার্চ করলো, এই মার্চের পরে সরকারের কাছে মোটামুটি একটা সামারি চলে আসছে যে আসলে তারা এই 1 বছরে কি পেলো এবং কি হারালো। আর তারপরে আমরা জামাত ইসলামের নেতৃবৃন্দের কাছে একটা কথা বারবার শুনতে পারতেছি যে আসলে তারা সংস্কার ব্যতীত নির্বাচন চান না। সংস্কার ব্যতীত নির্বাচন চান না, মৌলিক সংস্কারগুলো করতে হবে। তার সাথে সেটা তারা এটাও যোগ করতেছে যে সংবিধান সংশোধন করতে হবে। সবকিছু মিলে আপনাদের কাছে এই বিষয়টা আমি শুধু এতটুকু উপস্থাপন করতে চাচ্ছি যে বর্তমান যে গভর্নমেন্ট আছে, ইনি সম্ভবত একটু বিএনপি মুখী হয়ে যাচ্ছেন। তারেক জিয়ার সাথে তার যে লন্ডনে যে বৈঠকটা হলো, বৈঠকের পর থেকে আসলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছিল। পরিষ্কার হয়ে যাওয়ার পরেও আসলে আমরা এটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশায় ছিলাম যে যথেষ্ট বিএনপির উপর বিএনপির উপর যথেষ্ট চাপ প্রয়োগ করা হবে কিনা, যেহেতু গত 1 বছর ধরে সেনাবাহিনী মাঠে আছে,
কে কোথায় চাঁদাবাজি করতেছে, কে কোথায় দখলবাজি করতেছে, কে কোথায় টেন্ডারবাজি করতেছে, এবং কতগুলো খুন হয়ে যাচ্ছে, এইগুলো গভর্নমেন্টের কাছে থাকার পরেও গভর্নমেন্ট কেন বিএনপি মুখী হয়ে যাচ্ছে? তো এর একটা বড় কারণ থাকতে পারে যে গভর্নমেন্ট আসলে মনে করতেছে যে এই মুহূর্তে বিএনপি যাই করুক বা না করুক, বিএনপির আসলে প্রতিদ্বন্দ্বী কেউ নাই। এখন এখান থেকে যদি আমাদেরকে বের হয়ে আসতে হয়, আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে যারা মনে করেন যে আমরা আসলে গণতন্ত্র চাই না, আমরা এই দেশে খিলাফত প্রতিষ্ঠা করতে চাই, তাদের জন্য আমার একটা বিশেষ মেসেজ হলো, ভাই আপনাকে খিলাফত প্রতিষ্ঠা করতে হলে জিহাদু ফি সাবিলিল্লাহ যদি করতে হয়, তাহলে কি করতে হবে? আপনি যেভাবে নামাজের প্র্যাকটিসটা রেগুলার করেন, আপনি যেভাবে রোজার প্র্যাকটিসটা বছরে কিংবা সারা মাসে আপনি নফল রোজার প্র্যাকটিস করেন, আপনি যেভাবে ইসলামের অন্যান্য বিষয়গুলো প্র্যাকটিস করেন, আপনাকে অবশ্যই অবশ্যই জিহাদের প্র্যাকটিসটাও করতে হবে। জিহাদের প্র্যাকটিসটা আপনি কিভাবে করবেন? দেখেন, আপনাকে আমি আসলে কিছু শেখাতে আসি নাই, আমি আপনাকে শুধু কিছু বলতে আসছি। আপনার যদি এর ভিতর থেকে, আমার কথার ভিতর থেকে যদি আপনার কিছু নেওয়ার থাকে, আপনি নিবেন, বাদ বাকিটা ছেড়ে দিবেন। আমি এমন একজন ব্যক্তি, আহ, আমি স্রোতের বিপরীতে একা দাঁড়ায় থাকা ব্যক্তি। আমার সাথে কাউকে লাগে না, কারণ আমি মনে মনে আমার ভিতরে আমার ঈশ্বরের, আমার আল্লাহর, আমার সৃষ্টিকর্তার উপস্থিতিটা টের পাই, এবং আমার মনে হয় যে মানুষের দোয়া যদি সাথে থাকে, তাহলে আমার যে কোনো বিপদ আল্লাহ অদৃশ্যভাবে সেটা দূর করে দেন, যার কারণে আমি কারোর কাছে সহযোগিতা চাই না। তো তাওহিদি জনতা, তাওহিদি ভাইয়েরা যারা আসলে চান যে বাংলাদেশে আমরা আসলে খেলাফত চাই, জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা আমরা করতে চাই, আসলে শহীদি তামান্না নিয়ে যারা আছেন, তাদের জন্য একটা বড় মেসেজ হলো, দেখেন এখন তো আপনি জিহাদ সাধারণ মানুষের সাথে করতে পারবেন না। এখন কি করতে হবে আপনাকে? আপনি গণতন্ত্র বাদ দিয়ে আপনি হুট করে চাইলেই আপনি খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনাদের জন্য আমি একটা মেসেজ নিয়ে আসছি। আমি গত বেশ কিছুদিন ঢাকা শহরের এপার ওপার এবং ঢাকা শহরের আশেপাশের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে যেটা দেখলাম সেটা হলো, আপনার জাহেলিয়া যুগেও এই পরিমাণ মানুষ মানুষকে মারা, মানুষকে চাঁদাবাজি করা, মানুষের সম্পত্তি দখল করে নেওয়া, টেন্ডারবাজি করা, দেখেন সে যে দলের হোক, যে বলের হোক, এটা আমি আসলে মিন করতেছি না। মিন করতেছি যে এই যে মানুষের ভিতর যে অস্বস্তিটা, মানুষের ভিতর যে কষ্টটা, এই কষ্টটা দূর করতে হলে আপনাকে কি করতে হবে? আপনারা যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চান, আপনারা মানুষের জন্যই তো করতে চান, আল্লাহর জন্য করতে চান। আপনাদেরকে যে কাজটা করতে হবে সর্বপ্রথম, সেটা হলো আপনাকে 10 জন অথবা 12 জনের একটা টিম করতে হবে, টিম গঠন করতে হবে। টিম গঠন করে কি করতে হবে? মানুষের সাথে আপনাদেরকে মিশতে হবে। প্রতিটা দোকানে দোকানে, প্রতিটা পাড়া মহল্লায়, প্রতিটা শহরে, প্রতিটা রাজধানীতে এবং প্রতিটা মেট্রোপলিটনে আপনাদেরকে যাইতে হবে। যাওয়ার পরে আপনাদের সাধারণ মানুষের কাছে একটা লিফলেট ধরায় দিতে হবে, যেখানে আপনাদের ব্যক্তিগত নাম্বারগুলো থাকবে, সেনাবাহিনীর নাম্বার থাকবে, পুলিশের নিকটস্থ পুলিশের যে ইউনিট আছে, ইউনিটের নাম্বারগুলো থাকবে। এইগুলো দিয়ে আপনারা শুধু তাদেরকে একটু আশ্বস্ত করবেন যে আমরা আপনাদের পাশে আছি। আপনাদেরকে যারা আপনাদের কাছে চাঁদা চায়, আপনাদের কাছে যারা আপনাদেরকে বিরক্ত করে, যারা আপনাদেরকে কষ্ট দেয়, আমাদের কাছে যদিও কিছু না বলেন, এই যে আমাদের মোবাইল নাম্বারগুলো থাকলো, সেনাবাহিনীর নাম্বারগুলো থাকলো, এগুলো আপনারা দয়া করে একটু আমাদের কাছে না বললেও পরবর্তীতে জানাবেন। ওনারা প্রথমে আপনাকে জানাইতে চাবে না। জানাইতে না চাইলে কি হবে? আপনারা যখন বারবার তাদের কাছে আসা যাওয়া করতে থাকবেন, মানুষের সাথে আপনার একটা কানেক্টিভিটি বেড়ে যাবে। দেখেন, আপনাকে মাঠে ময়দানে নামতে হবে। এই কানেক্টিভিটি বেড়ে গেলে কি হবে? আপনার কিছু সুন্নত আপনার জীবনে চলে আসবে। আপনার জীবনে যদি কিছু সুন্নত আপনি নিয়ে আসতে পারেন, আপনার জিহাদি যে তামান্নাটা, আপনার মানুষ জিহাদু ফি সাবিলিল্লাহর যে তামান্নাটা, এটার কিছু অংশ আপনি ভিতরে ধারণ করতে পারবেন। কিভাবে ধারণ করতে পারবেন? আপনি যখন ভালো কাজ করতে চাইবেন, তখন অবশ্যই অবশ্যই আপনার চারপাশে শত্রু জন্মে যাবে, এই পরিমাণ শত্রু জন্মে যাবে। দেখেন সুন্নত গুলো কিভাবে আসে। আমাদের সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নত আপনাদেরকে মনে করিয়ে দেই। তার শরীরে, সারা শরীরে পাথরের আঘাতের চিহ্ন ছিল, সারা শরীর থেকে রক্ত ঝরে যাওয়ার নিদর্শন আছে, পেটে পাথর বাঁধার নিদর্শন আছে। তাকে সারা পৃথিবীর সবকিছু দিয়ে দেওয়ার অফার চলে আসছে। আরবের সব থেকে সুন্দরী মেয়ে অফার করা হয়েছে।
শুধু বিনিময়ে একটা কি কাজ করতে বলা হয়েছে, যে তুমি যে কথাগুলো প্রচার করতেছো এই কথাগুলো থেকে ফিরে থাকো। এখন আপনার যেহেতু এইভাবে কেউ অফার করতেছে না, আপনি শুধু একটা কাজ করেন, সেটা কি করবেন, যে আপনি মানুষের সাথে মিশে যান, ভালো কাজ করার চেষ্টা করেন, মানুষের পাশে গিয়ে দাঁড়ান। অটোমেটিক্যালি দেখবেন হাজার হাজার শত্রু আপনাকে প্রথমে টাকার অফার করবে, এরপরে আপনাকে মেয়ের অফার করবে, এরপরে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করবে, সর্বশেষ কি হবে, আপনাকে মেরে দিবে। আল্লাহ যদি আপনাকে মৌত রাখে, আপনি মরে যাবেন। এটা আল্লাহ উপরে থেকে যদি লিখে থাকে, আপনি মারা যাবেন, আপনি শহীদ হবেন। এই জন্য আপনাদেরকে আমি শুধুমাত্র দেখেন, আমরা এই কাজগুলো আপনাদেরকে কেন করতে বলি, যারা ইসলামপন্থী আছেন, যারা মুসলিম আছে, তাদেরকে আমি এই কাজগুলো কেন করতে বলতেছি, যে দেখেন গত 1 বছর ধরে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটি ক্ষমতা নিয়ে বাংলাদেশের মাটিতে আছে। আমরা এর আগেও সেনাবাহিনীকে দেখছি, সেনাবাহিনী মাঠে নামলে কি পরিস্থিতি দাঁড়ায়, সে ভালো হোক মন্দ হোক, সে অন্যায় করুক বা না করুক, বাংলাদেশের কি পরিস্থিতি দাঁড়ায়, এবার দেখলাম তার সম্পূর্ণ উল্টোটা হচ্ছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো। মানুষের পাশে গিয়ে যখন আপনি দাড়ি টুপি পাগড়ি নিয়ে যখন মানুষের পাশে দাঁড়াবেন, 1 দিন 2 দিন 1 মাস 2 মাস যখন আপনি মানুষের পাশে দাঁড়াবেন, তখন কি হবে, মানুষের বিশ্বাসটা আপনার প্রতি বাড়তে থাকবে। এর ভিতর আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে চাঁদাবাজি কে করতেছে, কে দখলবাজি করতেছে, আপনারা তার একটা লিস্ট করে ফেলবেন। কোন দলের কে করতেছে সেটা আমি বলতে চাচ্ছি না, আপনি বুঝে যাবেন যে কোন দলের কে কি করতেছে। আমাদের একটা আশা থাকবে, তারেক জিয়া রহমান যখন দেশে ফিরবেন, তখন আমরা চেষ্টা করব, আমরা সবাই মিলে চেষ্টা করব চাঁদাবাজদের দখলবাজদের একটা লিস্ট যেন আমরা তারেক জিয়া রহমানের হাতে হাতে পৌঁছে দিতে পারি। আমরা বিএনপি যদি ক্ষমতায় আসতে চাই, জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় চায়, আমাদের আসলে কোনো প্রবলেম নাই। কারণ আমাদের ইসলামী দলগুলো এখনো ঐক্যমতে পৌঁছাইতে পারতেছে না। ওকে বলতেছে এর আকিদা ভালো না, ইনার আকিদা ভালো না, ওনার এটা ভালো না, সেটা ভালো না। দেখেন, আমরা এর ভিতরে যাইতে চাচ্ছি না। আমরা শুধু জানতে চাচ্ছি যে আগামীতে যারা ক্ষমতায় আসবেন, তারা যেন একটু স্বচ্ছভাবে ক্ষমতায় আসেন। বিএনপি করেন, আপনি জামাত ইসলাম করেন, আপনি অন্য ইসলামী যে কোনো দল করতে পারেন ভাই, আমার ওখানে কোনো সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে, আপনি দেখতেছেন মানুষের বিপদে হচ্ছে, মানুষের কাছে চাঁদাবাজি হচ্ছে, মানুষ মানুষের প্রতি জুলুম করতেছে, মানুষ মানুষকে মেরে ফেলতেছে, আপনি কিভাবে ঈমান নিয়ে ঘরে বসে আছেন? আপনাদের কাছে এই মেসেজটা এই কারণেই পৌঁছাচ্ছি, এই মুহূর্তে আপনাদেরকে বাংলাদেশের খুব দরকার, আপনাদেরকে জনগণের খুব দরকার। আপনাদের এই ফেসগুলো যখন মানুষের সাথে মিশে যাবে, আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে একদম কথা দিচ্ছি, আপনাদের অনেক ক্ষতি হবে, আপনারা অনেকে ভয় পেয়ে যাবেন, কিন্তু পিছু হটবেন না। দয়া করে কেউ কাউকে পিছু হাঁটার জন্য বলবেন না, আপনারা কেউ কারো থেকে সরে যাবেন না। সরে না গেলে কি হবে, দেখেন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। গাজাতে কি হচ্ছে, গাজাতে যোদ্ধাদেরকে খুঁজে না পেয়ে কি করতেছে, সাধারণ মানুষগুলোকে না খেয়ে মারতেছে, খাবারের জন্য ডেকে তাদেরকে গুলি করে মারতেছে। আমরা তাদের জন্য শুধু দোয়া করতে পারতেছি। এই দোয়াটা কেন কোথায় গিয়ে কাজে লাগতেছে? খোদ আমেরিকাতে 7,000 মসজিদ তৈরি হয়ে গেছে, 37 লক্ষ মুসলিম তৈরি হয়ে গেছে ইহুদি খ্রিস্টানের ঘরে। ইউরোপে এত বড় বড় মিছিল হচ্ছে এই গণহত্যা বন্ধের জন্য। তাদের পরবর্তী প্রজন্ম, ছোট ছোট বাচ্চারা দেখতেছে যে তাদের মা বাবা মুসলমানদের পক্ষে আন্দোলন করতেছে। এই যে একটা প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে, আমি আপনি আজকে যখন মাথা তুলে দাঁড়াবো, হাজারো বাধার সামনে, গুলির সামনে, হাজারো হুমকির সামনে মাথা তুলে দাঁড়াবো, তখন কি হবে, আমাদের ঘরেও এরকম একটা প্রজন্ম তৈরি হয়ে যাবে। দেখেন, আপনি ছোটবেলা থেকে আপনার মা, আপনার বাবা, আপনার উস্তাদ যে আপনাকে শিখাইছে যে আপনি বড় হয়ে কি হবেন, মানুষের মতো মানুষ হবেন। দেখেন, আপনি আগেই মানুষ ছিলেন, আপনি সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত আগে থেকেই ছিলেন। এই যে আপনাকে বোঝানো হয়েছে, এটা ভুল বোঝানো হয়েছে। এখন আপনি আপনার বাচ্চাকে কি শেখাবেন? আপনি আপনার বাচ্চাকে শেখাবেন যে তুমি বড় হয়ে মুজাহিদ হবা, দিনের জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য তুমি জীবন দিয়ে দিবা। তাহলে কি হবে, আমাদের 2060 থেকে 70 সালের ভিতর আমাদের একটা শক্তিশালী সাহসী প্রজন্ম দাঁড়িয়ে যাবে। আমরা হয়তো থাকবো না, আমরা হয়তো চলে যাব, কিন্তু আমরা প্রজন্মটা এত শক্তিশালী করে দাঁড় করিয়ে রেখে যাব, যারা গজওয়াতুল হিন্দ পর্যন্ত তারা টিকে থাকবে এবং ইমানের সাথে টিকে থাকবে। দেখেন, আপনি একটা জিনিস মাথায় রাখেন, জিহাদ এভাবে হবে না। আপনাকে জিহাদ করতে হলে পরে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। একটা প্রজন্ম দাঁড় করাতে হবে, আর কি করতে হবে, আপনাকে কিছু টেকনিক বুঝতে হবে। আমি যদি আফগানিস্তানের কথা আপনাদেরকে বলি, আফগানিস্তানের যারা আজকে ক্ষমতায় আছে, এরা কেন ক্ষমতায় টিকে আছে? ক্ষমতায় টিকে থাকার একমাত্র কারণ হলো তারা 20টা বছর ধরে জানার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে আমেরিকানরা কিভাবে চাল দেয়, আমেরিকারা কিভাবে বিশ্ব রাজনীতিটাকে কন্ট্রোল করে।
এটা যখন তাদের ভিতর খুব ভালোভাবে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে কি হয়েছে, তারা ওই চালটাই আমেরিকার বিপক্ষে দিচ্ছে, যার কারণে হচ্ছে কি এখন আর আফগানিস্তানকে নিয়ে কথা বলার টু শব্দ করার মতো সাহসটা পায় না। যারাই আছেন, আমি সিরাতে আছি, আপনি সুরতে থাকেন, আপনি শুধু কি করবেন যে আপনি আপনার পরবর্তী প্রজন্মকে শুধু এই কথাটা বলে যাবেন যে আমরা যে পথে ছিলাম তোমরা এই পথে থাকার চেষ্টা করো। যে যেখানে আছে, দেখেন একজন মাদ্রাসায় পড়ে, একজন স্কুলে পড়ে, একজন ভার্সিটিতে পড়ে, এটা আমাদের দেখার দরকার নাই। এইটা দেখার দরকার নাই বাংলাদেশের পরিস্থিতিটা কতটা নাজুক। আমি গতটা কয়েকটা দিনে আমি বাংলাদেশের টপ লেভেলের 15টা চ্যানেল, 10 থেকে 15টা চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছি, এবং আমি এই কথাটা বলার চেষ্টা করছি, এবং একটা মেসেজ আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার পৌঁছানোর চেষ্টা করছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতদিন যেভাবে দেশ চালালেন আর নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে দেশ চালানোটা একেবারেই ভিন্ন জিনিস। উনি একেবারে অযোগ্য, একেবারেই নিষ্কর্ম। কারণ কি, উনি আসলে পুলিশিংটা বুঝেন না। আমি ওনাকে আসলে গালি দিতে চাই না, কারণ এখন ওনার বিরুদ্ধে যদি আমরা কথা না বলি কি হবে, যত নির্বাচনের তারিখটা ঘনায় আসবে, যত কাছে চলে আসবে, তখন আওয়ামী লীগের মাত্র 10 থেকে 15% মানুষ চেষ্টা করবে যে তাদের যে প্রশিক্ষণের লোকগুলো আছে এবং কলকাতায় যারা প্রশিক্ষণ নিচ্ছে এদেরকে বাংলাদেশের ভিতর ঢুকাইয়ে নির্বাচনটাকে বানচালের একটা যথেষ্ট ভালোভাবে চেষ্টা করবে। তাতে ক্ষতিগ্রস্ত হবে কারা? আমাদের দেশের সাধারণ মানুষ, আমরা যারা বিপ্লবী আছি তারা ক্ষতিগ্রস্ত হবো। আমরা যদি মরে যাই আমাদের কিচ্ছু আসে যায় না, আমাদের জীবনটা এভাবে বাজি রাখাই আছে। আল্লাহর কাছে আমরা জীবনটা যেদিন সঁপে দিচ্ছি সেদিন মখলুকাতকে ভয় করা বাদ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আগামীকাল থেকে আপনারা ফজরের নামাজ পড় থেকে আপনারা মসজিদে বসে শুধু আলোচনা করেন, কোন 10 জন করে 10-12 জন করে আপনারা ভাগ হয়ে যাচ্ছেন, এবং আপনারা লিফলেটটা আপনাদের দলের করেন। দেখেন আমি আপনাদের কোনো দলের না, আমি আপনাদের কোনো বলের না, আমি শুধু আপনাদের কাছে এই তথ্যটা পৌঁছে দিচ্ছি। আগামী নির্বাচন আসতে আসতে আপনারা দেখবেন যে অসংখ্য সাধারণ মানুষের লাশ পড়ে গেছে। কি কারণে? আইন শৃঙ্খলার যে পরিস্থিতিটা, পুলিশকে হাত পা পিছনে বেঁধে তাদের গলায় ব্যালট বাক্স ঝুলাই দেওয়া হবে, যাও তোমরা একটা সুষ্ঠু নির্বাচন করে নিয়ে আসো। আমি আপনাদেরকে মনে করাই দেই, আমি নিজে পুলিশের চাকরি করছি, আমি তখন নিজে আমার জীবনের ভয় ছিল। এখন যারা পুলিশের চাকরি করে এদের জীবনের ভয় আছে, বা এদের পরিবার আছে। আপনি বলবেন যে ঠিক আছে, আর একজন আপনাকে মারতেছে, আপনি যেন গুলি করেন না, আর একজন আপনাকে মারতেছে, আপনি যেন একটু পিছনে হটে আসেন। এইভাবে করে পুলিশকে 8 লক্ষ না 18 লক্ষ পুলিশ দিয়েও এই নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে না। নির্বাচন হবে কি হবে না, কোন দল ক্ষমতায় আসবে কি আসবে না, আমাকে যারা শুনতেছেন, আমাকে যারা ভালোবাসেন, আমরা এর ভিতর যাচ্ছি না। আমরা কি চাচ্ছি যে আগামী নির্বাচনে যারা ক্ষমতায় আসতে চায় তারা যেন একটু স্বচ্ছভাবে আসেন। আমি বিএনপিকে আর তারেক জিয়া রহমানকে একরকম ভাবি না, আমি বিএনপিকে এবং বেগম খালেদা জিয়াকে একরকম ভাবি না। আমি বর্তমান যে প্র্যাকটিক্যালি মুসলিম আছে এদেরকে আমি অন্য মুসলিমের সাথে মিলাই ফেলি না। পীর মুরিদি যেভাবে আছে তার সাথে আমি ইসলামকে মিলাই ফেলি না। আপনার আহলে হাদিসরা যেভাবে আছে ও তার সাথে আমি ইসলামকে একেবারে মিলাই ফেলি না। এইটা নিয়ে আমি আরেকদিন ভালোভাবে আপনাদের সাথে একটু আলাপ করব। যারা আমার থেকে কোরআন হাদিসটা ভালো বুঝেন তাদের সাথে আমি অবশ্যই একবার বসবো যে আসলে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়। ইসলাম আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে তার ভিতর সব থেকে এখন এখন পৃথিবীর শেষ মুহূর্তে এসে তৃতীয় বিশ্বযুদ্ধের সামনে দাঁড়িয়ে আপনাকে এইটা মাথায় রাখতেই হবে, আপনাকে একটা শক্তিশালী, সাহসী এবং বুদ্ধিমত্তা সম্পন্ন একটা প্রজন্মকে দাঁড় করাইতে হবে। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আপনি এই কথাগুলো নিবেন, আমার কথা যদি আপনার ভালো না লাগে আপনি নিবেন না। দয়া করে কেউ এমন কথা বলবেন না আমি ভাইরাল হওয়ার জন্য আসছি। ভাই, ইজ্জত আল্লাহ দিবেন, ইজ্জত আল্লাহ নিবেন, এটা তো আল্লাহ বলেই দিয়েছে, অত ইজ্জু মানতাসা অত জুল্লু মানতাসা। আপনার ইজ্জত আল্লাহ কিভাবে দিবেন? আপনার ইজ্জত আল্লাহ আপনাকে, আপনি যদি ঘরে বসে থাকেন আর আল্লাহ যদি মনে করেন যে আপনাকে বেইজ্জতি করে দিবেন, আপনি ঘরে বসেই বেইজ্জতি হয়ে যাবেন। আল্লাহ যদি মনে করেন যে না, মাঠে ময়দানে মানুষের সাথে মিশলে, মানুষের দুঃখ দুর্দশার পাশে দাঁড়ালে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, আল্লাহ আপনাকে ওভাবেই সম্মানিত করবেন। সম্মানিত মুজাহিদ ভাইগণ, সম্মানিত দিনী ভাইগণ, সম্মানিত তৌহিদি ভাইগণ, আপনারা শুধু আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। বেশ কিছু তথ্য আছে যেগুলো আপনাদেরকে আমি এই মুহূর্তে আপনাদেরকে কোনোভাবেই এই সোশ্যাল মিডিয়াতে দিতে পারতেছি না, সেটা বড় রকম একটা ঝামেলার সৃষ্টি হয়ে যাবে। আমি চেষ্টা করতেছি আগামীকাল পর্যন্ত আমি মিডিয়াকে ফেস করব। মিডিয়াকে ফেস করার পরে কি হবে, আমার এই মেসেজগুলো যদি মিডিয়া থেকে আমার সরকার যদি গ্রহণ না করে
তারপরের দিন থেকে আমি অবশ্যই সচিবালয়ের সামনে অবস্থান নিব। সচিবালয়ের সামনে অবস্থান নিয়েও যদি না হয়, আমি যে কোনো ভাবে চেষ্টা করব যে এই ইন্টারিম গভর্নমেন্টের ভিতরের থেকে কেউ যেন নির্বাচন কমিশনে থাকতে পারে না। কারণ এরা যেভাবে গত একটা বছরে দেশ চালালো, এইভাবে দেশ চালালে হবে না। এখন দেশ চালাইতে হবে কার মতো? আমাদের ওই যে তত্ত্বাবধায়ক সরকারের যখন ফখরুদ্দিনের মতো ছিল, ওনার মতো একজন লোকের দরকার। আমাদের 10 জনের লোকের দরকার নাই যারা চেয়ারে বসে একদম শান্তির ট্যাবলেট খেয়ে বসে আছে। ভাই, আমি আপনাদের মুসলিম ভাই, আমার চেহারা যেরকমই হোক, আমার কথা যেভাবেই হোক, আমি আপনার কলেমার ভাই। আমি আপনাকে শুধু একটা কথাই বলে দিতে চাই, আপনার ভিতর যদি বিন্দু মাত্র ইমানি তেজ থাকে, আপনার ভিতর যদি বিন্দু মাত্র একদম কোন রকমের দুঃখিত, নেটের একটু প্রবলেম ছিল, যার কারণে আপনাকে মেসেজটা পৌঁছাতে পারিনি। আমি সর্বশেষ যে মেসেজটা আপনাকে পৌঁছাই দিব সেটা হলো, সর্বশেষ যে মেসেজটা আপনাকে পৌঁছাই দিব, আর সময় নেই, ঘরে বসে থাকবেন না, দয়া করে ঘরে বসে থাকবেন না। আপনি শুধু এই কাজটা করেন যে আপনি আপনার দাড়ি আছে, দাড়ি নাই, আপনি নামাজ পড়েন, পড়েন না, এটা নিয়ে আমাদের ভিতর কোনো বিতর্ক নাই। আপনি সব করেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি পড়েন, আপনি সবকিছু নিয়ে যান, সুন্দর একটা লেবাস নিয়ে যান, তবে মানুষের সামনে যেয়ে দাঁড়ান। মানুষের এই অসহায় মানুষগুলোর পাশে যেয়ে যখনই দাঁড়াবেন, আপনাদের প্রতি মানুষের একটা ভালোবাসা বাড়বে। এই ভালোবাসাটা কি হবে? আমার সন্তান যখন, আপনার সন্তান যখন মানুষের কাছে যাবে, তখন খুব সুন্দরভাবে রিসিভ করবে। দেশের পরিস্থিতি খুবই নাজুক, আইন শৃঙ্খলার পরিস্থিতি খুবই নাজুক। আমি আপনাদেরকে অবশ্যই, যারা আপনারা আমাকে চিনেন বা জানেন, আমি আপনাদেরকে এই ব্যাপারটা ইনশিওর করতেছি যে নির্বাচনের সময় যত তাড়াতাড়ি আসবে, সাধারণ মানুষের জীবন খুব বেশি সংকটের ভিতর পড়ে যাবে। আপনারা শুধু কালকে থেকে একটা কাজ করবেন, সেটা হলো অন্যায়ের বিরুদ্ধে শুধু একবার দাঁড়ায় যাবেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, আল্লাহ আপনাদের সাথে থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা একটু চেষ্টা করবেন যে এই কথাগুলো একটু সবার মাঝে ছড়াই দিতে। আমি নিজের থেকে চেষ্টা করতেছি যে যেন কোনোভাবে, যে কোনোভাবে, আপনারা দেখছেন যে ইতিমধ্যে আমি বেশ কিছু সংবাদ মাধ্যমের সামনে গিয়ে আমি আমার কথাগুলো উপস্থাপন করছি। আমি আমার দিনী ভাইদের কাছে, আমি শুধু ইমানি দায়িত্ব থেকে এটা চাই যে আমাদের যারা দিনী ভাই আছে তাদের সবার কাছে আপনারা এই ইয়েটা পৌঁছে দেন যে কালকে থেকে আপনারা এই কাজটা শুরু করতেছেন, যে আপনারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, তাদের সুযোগ সুবিধা, তাদের কি অসুবিধা, কারা তাদের উপর নির্যাতন করতেছে, কারা তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, এই বিষয়টা জানতে চাইবেন। যখনই আপনি মাঠ পর্যায়ে চলতে থাকবেন, আপনি চলতে শুরু করেন, আপনি পথ পেয়ে যাবেন, আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না। আপনাকে যারা হুমকি ধামকি দিবে তাদের একটা লিস্ট করে রাখবেন, লিস্ট করে রেখে কি করবেন, এটা সেনাবাহিনীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সেনাবাহিনী যদি সেটা রিসিভ না করে, আমরা একদম নথিপত্র নিয়ে, তারেক জিয়া রহমান অবশ্যই দেশে ফিরবেন মনে হয় ইনশাল্লাহ, আমরা ওনার কাছে চলে যাব যে এই আপনার নির্বাচনের আগেই 15 দিন সময় থাকলে পরেও আপনার নির্বাচনের আগে এদেরকে প্রতিহত না করে আপনি নির্বাচনে যাবেন না। যদি আমাদের কথা ভালো লাগে, আপনি আমাদের ভোট পাবেন। আর আপনি যদি আমাদের কথা না ভেবে, সাধারণ মানুষের কথা না ভেবে শুধু দলের কথা ভাবেন, আমরা আপনাকে আপাতত ভোটটা দিচ্ছি না। ওই ঈদের পরে করবেন, আপনি নির্বাচনে জেতার পরে করবেন। আমরা আসলে এই সব কথা আসলে বিশ্বাস করতে চাচ্ছি না। প্রয়োজনে আপনি একটু আগে দেশে চলে আসেন, দেশের মানুষের সাথে মিশেন। আপনার এমপি মন্ত্রীরা গত 16 বছর নিজের এলাকায় যায় না, তারা যে কোনো ভাবে ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে কিংবা বিভিন্ন জায়গায় ছিল, জনসম্পৃক্ততা তাদের কমে গেছে। আমাদের যারা তাওহিদি ভাইরা আছেন, আপনারা আপনাদের নিজেদের মাঝে এই বাণীগুলো একটু পৌঁছে দেন, আমরা যেন সাধারণ মানুষের পাশে থাকতে পারি। সাধারণ মানুষের পাশে যদি আমরা দাঁড়াতে পারি, আল্লাহ আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের সাথে থাকবেন, আল্লাহ আমাদের সাথে আছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব।